আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি আসো। তো শীতের দিন আমি তো একটু দেরি করে উঠছি, আর আমার উঠে ফ্রেশ হয়ে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছগুলোকে দেখতে আসা। মানে এই গাছগুলো দেখতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে, কারণ গাছগুলো থেকে ছোট ছোট অনেক চারা দিয়েছে। এগুলো তো আমি সেদিনকার উঠিয়ে আলাদা আলাদা করে লাগিয়েছি, কারণ ওদের একসাথে থাকতে অনেক কষ্ট হয়। তো বাচ্চা কাচ্চা ওদের মা থেকে আলাদা করে ফেলছি। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের নারিকেল গাছে বিশাল বড় একটা কুমড়ো হয়েছে, সেটা আজকে আমি কেটে ফেলবো। অনেক বড়ই হয়েছে, আর আমাদের নারকেল গাছটাকে কষ্ট দিতে চাই না, এখন ওকে ছিঁড়ে আজকে রান্না করে খেয়ে ফেলবো। কিন্তু ছিঁড়ার জন্য তো আসছি, কুমড়োর সারা গায়ে তো কাটা, কিন্তু সেটা কি করা যায় এখন? তো এখানে পাতা ছিঁড়ে সেটা দিয়ে আমি ধরতেছিলাম। কুমড়ো গাছটা আমাদের নারকেল গাছে বেয়ে উঠছিল, আর সেখানে একটা মাত্র কুমড়ো হয়েছে। ওকে দেখতে দেখতে এত বড় করছি, আজকে ভাবলাম ওকে আর দেখা যাবে না, কারণ ওকে আজকে রান্না করে খেতেই হবে। তো যেই বলা সেই কাজ, আমি তো এখানে এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে যুদ্ধ করতেছিলাম, তো দেখতেছি তাতে হয় না। তারপরে আমার মার চুলো চাচা কাঁচি নিয়ে আসলাম। তো অনেক যুদ্ধ করার পর 2-3 মিনিট যাবত পোচাপুচি করতেছিলাম, তারপরে ভাবলাম যে এক হাত দিয়ে কাজ হবে না। তারপরে কেটে ফেলার পরে কিন্তু আফসোস করতেছিলাম যে ওকে গাছেই দেখতে সুন্দর লাগছে। যাই হোক, গ্রামে বসে কিন্তু এভাবে টাটকা টাটকা শাকসবজি সবগুলোই খাওয়া যায়, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপরে চলে আসলাম বাড়ির পিছনের সাইডটাতে, বিলে সব ধান ফান উঠে যাচ্ছে, দেখতে কেমন সুন্দর লাগতেছে। আর আমার কাছে কিন্তু এই শীতকালীন ওয়েদারটা অনেক অনেক ভালো লাগে। তারপরে আসে পুকুর পাড়ে কি অবস্থা, মানে আমাদের পানি সবগুলা করে ফেলতেছে এই হাঁসে। মানে এক একটা প্রতিদিন জবাই করা লাগে যে অবস্থা। মানে সকালবেলা উঠছে কাপড় চোপড় ধোবো, কিন্তু এই যে পানির অবস্থা করে ফেলছে গাইস, এখন এই হাঁসগুলোকে কি করা উচিত? যাই হোক, 20-25টা হাঁস থেকে কিন্তু অর্ধেকই খেয়ে ফেলছে, এখন বাকি যেই কয়টা আছে ওই কয়টাও শীতের মধ্যেই পেটে যাবে। তারপরে শীতকালীন বেলা ঘুরতে ঘুরতে তো দুপুর হয়ে গেল। তারপরে দেখতেছি এখানে গরুর গোশ আনা হয়েছিল বাসায়, এগুলোই দুপুরে রান্না করা হবে গাইস। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিওটা পুরো দেখো